শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ভিডিওতে আমি দেখাইছিলাম তোমাদেরকে কিভাবে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। তারপরের ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করা যায়। যদি তোমরা আগের এই দুইটা ভিডিও মিস করে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারো। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো, এখানে একটা সংখ্যা লেখা আছে, বাইনারি সংখ্যা 110 101। তো এখান থেকে আমরা কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। আমরা জানি বাইনারি একটি 2 ভিত্তিক সংখ্যা এবং অক্টাল 8 ভিত্তিক সংখ্যা। তো একটা বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে এখানে তোমাকে প্রথমে ডান দিক থেকে 3টা করে বিট আলাদা করতে হবে। কেননা 3 বিট কেন? আমরা জানি একটা অক্টাল সংখ্যা লিখতে গেলে 3 বিটের প্রয়োজন হয়। তোমরা অবশ্যই জানো যে 0-এর বাইনারি হবে 0, তারপর 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111। আচ্ছা, অক্টাল সংখ্যা এই 0 থেকে 7 পর্যন্তই শেষ। তো দেখো, 7 পর্যন্ত লিখতে কিন্তু আমাদেরকে বাইনারি বিট 3টার প্রয়োজন হয়েছে। যখন আমরা 8 লিখতে যাব, 8-এর বাইনারি, তখন হবে 1000, 4 বিট প্রয়োজন হবে। তো 8 তো অক্টালের মধ্যে পড়ে না, তাই না? অক্টাল সংখ্যার মধ্যে যেগুলো ডিজিট ব্যবহার করা হয় সেগুলো হলো 0 থেকে 7 পর্যন্ত। তো এই 7 পর্যন্ত সংখ্যা লিখতে গেলে মোটামুটি 3 বিটের প্রয়োজন হয়। তো এজন্য আমরা যখন একটা বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, তখন আমরা ডান দিক থেকে 3টা করে বিট আলাদা করব। তো এখন দেখো, প্রথমে যে আমরা 3 বিট পাইলাম, এটা হচ্ছে 101। আমি কলমটা একটু খুলে নিই, সমস্যা হচ্ছে মনে হয়। তারপর এখানে 110। তো আমরা জানি 101 এটা কার বাইনারি? দেখো, 5-এর বাইনারি। তো আমরা এখানে লিখলাম 5। তারপর 110 এটা কার বাইনারি? দেখো যে 6-এর বাইনারি, 110, 6। তাহলে আমরা একটা সংখ্যা পাইলাম 65। তো এখানে ছিল 110 101, এটা বাইনারি সংখ্যা, এর অক্টাল সংখ্যা যেটা পাইলাম সেটা হলো 65। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান মনে রাখলেই তোমরা যে কোনো একটা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। তারপরেও যদি তোমাদের অসুবিধা হয় তাহলে একটা কোড লিখে দিচ্ছি আমি, তোমরা জানো অবশ্যই হয়তো কেউ। 1 2 4, এই 3টা কোড দিয়ে কিন্তু আমরা যে কোনো একটা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। দেখা যাক পরের এক্সাম্পলে আসে আমরা এই কোড দিয়ে অক্টাল সংখ্যা নির্ণয় করব। আমরা আর একটা সংখ্যা নিই, 1110010। আমরা যদি এই বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে? প্রথমে ডান দিক থেকে 3টা করে বিট আলাদা করতে হবে। তো এখানে 3টে বিট কি আছে দেখো, 010। তারপরের 3টে বিট আছে 110। তারপরের বিটটা কি আছে? শুধু 1। যেহেতু 3 বিট করে নিতে হবে, তাহলে আমরা সামনে 2টা 0 দিয়ে 3 বিট মিলাইতে পারি, তাতে কোনো সমস্যা নেই। ওকে, এবার আমরা দেখব এই কোডের সাহায্যে কিভাবে এর অক্টাল মান বের করা যায়। দেখো, এখানে আছে কত? 010। আমরা যদি এখানে লিখি 010, তাহলে যেই সংখ্যাটার নিচে 0 আছে সেগুলো বাদ দিয়ে শুধু যেই সংখ্যার নিচে 1 আছে এটাকে আমরা কাউন্ট করব। দেখো, এখানে শুধু আছে 2-এর নিচে 1, তাহলে এই পুরো সংখ্যাটার মান হবে 2। ওকে, তারপর আসি আবার এখানে 110। আমরা এখানে
লিখতে পারি 1 1 0। তাহলে আমরা যেটা 0 আছে এটা বাদ দেবো, তার মানে 1টা বাদ পড়বে, 1 ক্রস। তাহলে এখানে থাকলো 4 2, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয় 6, তাহলে আমরা এখানে পাইলাম 6। এবার এখানে আছে 0 0 1, আমরা যদি লিখি 0 0 1 তাহলে প্রথম দুইটা 0 অর্থাৎ 4 এবং 2 বাদ যাবে, এই 1টা কাউন্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম শুধু এখানে 1। তাহলে এখানে যে সংখ্যাটা ছিল বাইনারি সেটা অক্টালে আমরা কি পাইলাম 162 162। এবার আমরা আসি কিভাবে একটি ভগ্নাংশযুক্ত বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করা যায়। আচ্ছা, আমি এখানে একটা সংখ্যা লিখলাম 0.1001111। এটা একটা বাইনারি সংখ্যা, এখানে এটাকে অক্টাল রূপান্তর করতে হবে, অক্টাল। তাহলে প্রথমে কাজ হলো আমাদের, দেখো এখানে পূর্ণ সংখ্যা যেটা ছিল এখানে কিন্তু আমরা ডান দিক থেকে বাঁ দিকে সংখ্যাগুলো আলাদা করছি, ডান দিক থেকে শুরু করে বাঁ দিকে গেছি। কিন্তু যখন এখানে পয়েন্টওয়ালা একটা সংখ্যা থাকবে তখন বাঁ দিক থেকে ডান দিকে যাবে, হ্যাঁ, এভাবে যাবে। তাহলে প্রথম যে তিনটে বিট আছে সেটা হলো 100 100। তারপরের তিনটে বিট আছে কি 111। ঠিক আছে, আমরা বাঁ দিক থেকে ডান দিকে আসলাম। ঠিক আছে, তো এখন এটা দেখি এটা কার বাইনারি। আমরা যদি লিখি 421 তাহলে 100 100, যে দুইটা 0 আছে এই দুইটা কাউন্ট হবে না, শুধুমাত্র যার নিচে 1 পড়বে সেটা কাউন্ট হবে। তাহলে এখানে কত হলো 4, এটার মান আসবে 4। এবার হলো 111, তাহলে 111 যদি হয় তাহলে 421, নিচে আমরা লিখলাম 111, তার মানে এখানে কোথাও 0 নেই, তার মানে সবগুলোই কাউন্ট হবে। তাহলে আমরা এগুলো সবগুলো যোগ করে দিই, 4 + 2 = কত 6 হয়, তার সাথে 1 যোগ করলে কত হয় 7। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি 7। এখন ফাইনালি রেজাল্ট হবে 0.47। যদি সম্মিলিতভাবে থাকে এরকম একটা সংখ্যা 1.0111, এটা একটা বাইনারি সংখ্যা। তাহলে আমরা এটাকে কিভাবে অক্টালে রূপান্তর করব, দেখো পয়েন্টের বাম পাশে যে সংখ্যাটা থাকে সেটা হলো পূর্ণ সংখ্যা, আর এখানে পয়েন্টের ডান পাশে যেটা থাকে সেটা হলো ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে ভগ্নাংশে আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব, আর পূর্ণ অংশে আমরা ডান দিক থেকে বাঁ দিকে যাব। ঠিক আছে, তাহলে প্রথমে এখানে যে তিনটা আমরা ডিজিট পেলাম সেটা হলো 101, পরেরটা হলো 11, সামনে একটা 0 দিয়ে 3 বিট মিল করে নিতে পারি। এবার পয়েন্ট, এখানে আমরা বাঁ দিক থেকে ডান দিকে গেলে 011, তারপরে আছে A1, তাহলে আমরা ডান পাশে দুইটা 0 দিয়ে 3 বিট মিল করে নেব। এবার একইভাবে এইরকম করে যদি তোমরা এটা যদি প্রয়োগ করো তাহলে এটার মান পাবে 3, এটার মান হবে 5, এটা হবে 3, এটা হবে 4। তাহলে আমরা যে বাইনারি সংখ্যাটা লিখছিলাম এটার রেজাল্ট হবে 35.34। ওকে, এবার আমরা একটা বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। দেখো হেক্সাডেসিমাল সংখ্যা কিন্তু 4 বিটের। একটা হেক্সাডেসিমাল সংখ্যা সাপোজ আমি লিখলাম এখানে এর মান আমরা জানি 14। ঠিক আছে, এই 14কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো 11110। এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখতে গেলে 4 বিটের প্রয়োজন হয়। অনুরূপভাবে যদি আমরা 2কে হেক্সাডেসিমাল সংখ্যায় হেক্সাডেসিমাল 2কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে বাইনারি আমরা 2 এর মান কত জানি 10। হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করতে গেলে এখানে সামনে দুইটা 0 দিয়ে 4 বিট মিল করে নিতে হবে। তো এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, আমি বলেছিলাম যে হেক্সাডেসিমাল কিন্তু 4 বিটের। অক্টালের নিয়মেই এখানে ডান পাশ থেকে বাম দিকে 4টে করে বিট ভাগ করে নিতে হবে। ঠিক আছে, এই যে তাহলে প্রথম গ্রুপে আমরা কি পাইলাম
0 0 1 1, তারপরে 1 1 0 1, তারপরটাতে 0 1 1 1। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে এই কোডের মাধ্যমে লিখি 8421, এই কোডের মাধ্যমে যদি লিখি তাহলে দেখো প্রথমে এখানে আছে কত 1110, আমরা এখানে লিখলাম 1110, যেটা 0 ওটা বাদ পড়বে, এটা কাউন্ট হবে না। ঠিক আছে, যেগুলো 1 সেগুলো কাউন্ট হবে। দেখো এখানে 842 এর নিচে 1 আছে, তার মানে এই তিনটে যোগ করতে হবে। 8 এবং 4 যোগ করলে হবে কত 12, তার সাথে যদি যোগ করলে হবে 14। তো আমরা জানি 14 মান কত ই, তাহলে আমাদেরকে লিখতে হবে এখানে ই। এবার এখানে কত আছে 1011, আমরা এখানে লিখলাম 1011, তাহলে 0 যেখানে আছে এই যে 4, এটা কাউন্ট হবে না, তাহলে কাউন্ট হবে 8 2 1, 8 আর 2 যোগ করলে 10, তার সাথে 1 যোগ করলে হবে 11। ঠিক আছে, তা আমরা 11 সমান জানি কত বি, তাহলে আমরা এখানে লিখব বি। তারপর এখানে আমরা জানি যদি আমরা এটা এখানে কল্পনা করি তাহলে এখানে দেখো 1 2 4 8, তাই না? তাহলে যেহেতু এই দুটো 0, তার মানে 8 এবং 4 কাউন্ট হবে না, 2 আর 1 কাউন্ট হবে। 2 আর 1 যোগ করলে কত হবে 3, তাহলে 0011 এর মান পাইলাম কত 3। তাহলে আমরা এবার যদি এটাকে এভাবে লিখি EB3, EB3, এই হলো হেক্সাডেসিমেল সংখ্যা। এখানে যে বাইনারি সংখ্যা ছিল এটা, সেটাকে কনভার্ট করার পর আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পাইলাম কি EB3। ওকে, এবার ভগ্নাংশযুক্ত একটা সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেল করতে হবে আমরা জানি। এই যে পয়েন্টের বাম পাশে যে সংখ্যাটা আছে এটা হলো পূর্ণ সংখ্যা, তাহলে এখানে ডান দিক থেকে বাম দিকে গ্রুপিং হবে। ওকে, তাহলে আমরা প্রথমে পাইলাম কি 1011, তারপর এখানে 101, সামনে একটা 0 দিয়ে 4 বিট মিল করে নেব। এটা যদি আমরা এইভাবে কোডের মাধ্যমে লিখি, এগুলো তোমরা মনে মনে কল্পনা করবা, এখানে লেখার প্রয়োজন নেই, জাস্ট বোঝানোর জন্য আমি এখানে লিখতেছি 1 2 4 8। তাহলে যেহেতু এখানে 0 আছে তাহলে 4 কাউন্ট হবে না, তাহলে এটা 8 আর 2 যোগ করলে হবে 10, 10 আর 1 11, 11 মান আমরা কত লিখব বি। এবার এখানে যদি আমরা লিখি 1 2 4 8, তাহলে যেখানে যেখানে 0 আছে ওইটা কাউন্ট হবে না। 4 এবং 1 কাউন্ট হলে এখানে কত হবে 5। ঠিক আছে, তাহলে এখানে পূর্ণ অংশটার মান পাইলাম কত আমরা 5B, তাহলে 5B লিখলাম পয়েন্ট। এখানে পয়েন্টের ডান পাশে যেগুলো আছে এগুলো বাম পাশ থেকে ডান পাশে গ্রুপিং হবে। ঠিক আছে, তাহলে প্রথমে 1101, তারপর 01, ডান পাশে দুইটা 0 দিয়ে 4 বিট মিল করব। ঠিক আছে, এবার 1 2 4 8, এখানে 2 কাউন্ট হবে না, 4 আর হলো 8 আর 4 12, 12 1 13, 13 মান আমরা জানি কত ডি, তাই না? এবার এখানে 1 2 4 8, তাহলে 8 কাউন্ট হবে না, এখানে 2 কাউন্ট হবে না, 1 কাউন্ট হবে না, শুধুমাত্র 4, তাহলে এখানে লিখব 4। দশমিকের পরের যে সংখ্যাটা আছে সেটা হবে D4। আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পারছো। যদি না বোঝো তাহলে ভিডিওটি একটু বারবার পিছন দিকে দিয়ে দেখে নিতে পারো, আশা করি তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, তো আবার হাজির হব পরে কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।